হাই বন্ধুরা, গুড ইভিনিং। আমি এখন চিকেন পকোড়া করে দেখাচ্ছি। মেয়ে চিকেন পকোড়া করতে খেতে চেয়েছে। তখন ঘরে আমার সে দেখো চটপট তোমরা কীভাবে করো, ঘরে সেরকম আমার চিকেন মানে কাঁচা চিকেন নিয়ে আমি কি করেছি, রান্না চিকেন থেকেই চিকেনটা নিয়ে নিয়েছি, মানে ঝুলটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, মানে একটু হাড়টা যাতে না থাকে। তখন আর যদি কাঁচা চিকেন থাকতো তাহলে কী করতাম, রসুন আদা দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করে নিতাম, মানে রসুন আদাকে পেস্ট করে চিকেনটাকে একটু ভাজা করে নিতাম নুন হলুদ দিয়ে। তারপর আমি চিকেন পকোড়াটা বানাতাম। তো আমার ঘরে কাঁচা চিকেন নেই, তবে চটপট কী করে করবো, ওই ঝুলের থেকেই এইটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়েছি কি, এক মুঠ কর্নফ্লাওয়ার দিয়েছি, এক মুঠ ময়দা দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, কোনো জল টল দিইনি, আর নুন হলুদ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। বুঝতে পেরেছো? কর্নফ্লাওয়ার, ময়দা সম পরিমাণে, আর একটা পেঁয়াজ দিয়েছি, হাফটা বড়, ছোটো হলে একটা হবে, বড় হলে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেটা বুঝে, যদি কেউ পেঁয়াজ দাও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এখন আমি কী করবো, এগুলো এরকম করে দিয়ে অনেকে তো আছে শুধু পেঁয়াজ ছাড়া করে, আমি পেঁয়াজ দিয়ে কিছু একটু বড় টড়ো হবে, এখন গরম তেলে এটা ভেজে নেব। তাহলে কী হয়, বাচ্চারা খেতে, ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে, ওরা তো এইসব জিনিসই ভালোবাসে। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে, বুঝতে পারছো কী করেছি, একটা ডিম আর এতটুকু কর্নফ্লাওয়ার আর আর চিকেন ছিল না করে, নাহলে চিকেনটাকে নাড়িয়ে দিয়ে দিতাম। ওই চুলোর চিকেন থেকে নিয়ে নিয়েছি, কীভাবে করেছি। এক্ষুনি দেখাচ্ছি ডুবিয়ে দেবিয়ে মাংসটার সঙ্গে এটা পেঁয়াজে একটা ডুবিয়ে চপের মতো আকার করে চারটে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ডুবিয়ে এই পেঁয়াজে লঙ্কা এটা ডুবিয়ে চপের মতো হয়ে যাচ্ছে, একটু বড় বড় হচ্ছে, বড় বড় হচ্ছে। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, যদি তোমরা বেশি করে দুটো ডিম নেবে, নুন হলুদটা পরিমাণ মতো দেবে, এটাতে তুমি জল টল দিইনি, সেরকম করে তোমাদেরকে আমি পরে হয়ে যাবে, তৈরি আছে। তোমরা আমার সব কিছু দেখছো তো, আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর আমি সাড়ে 8টায় আসছি, তারপরে আবার দুপুরের লাঞ্চে আসছি, আর টিফিন রান্না সবই দেখিয়ে দিচ্ছি একটু দেরি রান্না। লাল লাল করে ভাজতে হবে। এবার ঘরে কেউ আসলো, ঘরে আগে থেকে মাংস রান্না আছে, ওই ফ্রিজ থেকে বের করে আবার জল বরফ এই রান্না মাংসটাকে একটু ঝুলটা ছাড়িয়ে নিয়ে চট করে নিতে পারবে বাচ্চারা খেতে, হাত ছাড়া। এই দেখো বন্ধুরা, গরম গরম চিকেন পকোড়া ভেজে তোমাদেরকে দেখাচ্ছি, আরও পরে বাকিগুলি করবো, যতক্ষণ তো আর বসে থাকতে পারবো না, তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটার মধ্যে টমেটো সস, পেঁয়াজ, তারপর শসা, এগুলি নিয়ে তুমি চায়ের সাথে খাও, বড়োরা খাও, ছোটোরা খাও,
খুব ভালো লাগবে। তো তোমাদের ভালো লেগেছে কি? তোমরা এভাবে করে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখন রাখছি, কারণ আরও অনেকগুলি পর্ব তেলটা নাহলে পুড়ে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।